আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এক বিশেষ দোয়া ও আমল সম্পর্কে, যা আপনাকে ধন সম্পদ, রিজিকের প্রশস্ততা ও গায়েবী সাহায্য এনে দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পর যদি আপনি এই দোয়াটি 100 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেবেন। আমরা অনেকেই কষ্টে আছি। অর্থের অভাব, ব্যবসায় ক্ষতি, ঋণগ্রস্ত অবস্থা বা পরিবার চালাতে সমস্যা। কোরআন ও হাদিসে এর সমাধান আছে দিনী ভাই বোনেরা। আজকের ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনারও মনের নেক আশা পূরণ হয়ে যাবে, গায়েব থেকে সাহায্য আসবে। তাহাজ্জুদ নামাজের পরে কষ্ট করে 100 বার পড়বেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। প্রথমেই বুঝে নিতে হবে কেন অনেক সময় আমাদের এই জীবনে অর্থের অভাব হয়। 1 নম্বর কারণ হলো পাপ ও গুনাহের কারণে। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে। তাই আমরা পাপ ও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। অলসতা ও পরিশ্রম না করা। শুধুমাত্র বসে থেকে দোয়া করলে হবে না, চেষ্টা ও পরিশ্রম করতে হবে। নামাজ ও ইবাদতে অবহেলা করা। নামাজ ত্যাগ করলে রিজিক সংকুচিত হয়, কমে যায় দিনী ভাই বোনেরা। হারাম আয়ে জড়িয়ে পড়া। হারাম উপায়ে উপার্জন করলে রিজিক থেকে বরকত উঠে যায়। তাই আমরা এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। তাহাজ্জুদ হচ্ছে রাতের শেষ প্রহরে পড়া নামাজ। এটি সবচেয়ে বরকতময় সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আসমানের প্রথম আকাশে নেমে আসেন এবং ডাকেন, কে আসো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। অতএব দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো এই তাহাজ্জুদের পর। আর তাহাজ্জুদ নামাজ শেষ করার পর বসে আল্লাহর কাছে মুনাজাত করবেন। এরপর 100 বার পাঠ করবেন, ইয়া ওয়াহ্হাবু ইয়া রাজ্জাকু আগনিনি মিন ফাদলিকা। আশা করছি দেখে দেখে হলো 100 বার এটি পড়বেন দিনী ভাই বোনেরা। ইয়া ওয়াহ্হাবু ইয়া রাজ্জাকু আগনিনি মিন ফাদলিকা। এভাবে 100 বার আমরা পড়ব, দেখে দেখে হলেও পড়ব। এই দোয়াটির স্ক্রিনশট নিন, সংগ্রহ করুন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে মহান দাতা, হে রিজিক দাতা আল্লাহ, তোমার অনুগ্রহ থেকে আমাকে রিজিকে বরকত দাও, ধনী করে দাও। এই দোয়াটি 100 বার পড়তে হবে তাহাজ্জুদ নামাজের পর। পড়ার সময় মন থেকে বিশ্বাস রাখতে হবে যে শুধুমাত্র আল্লাহই রিজিক দাতা। অন্তরে দৃঢ় নিয়ত রাখতে হবে, আমি হালাল পথে ধনী হতে চাই বা রিজিকে যেন বরকত আসে, তার জন্য দোয়া করতে হবে। এবং যদি সম্ভব হয় আপনি নিয়মিত 21 দিনে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে এই উপকারিতাগুলো আসবে। রিজিকের প্রশস্ততা আসবে, ঋণমুক্ত হওয়ায় উপায় সৃষ্টি হবে এবং ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন। চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবেন। আল্লাহর কাছ থেকে আপনি গায়েবী পর্যন্ত সাহায্য পাবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কোরআনেও আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে এমনভাবে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না। তাহলে বুঝতে পারছেন, আমরা আমাদের কল্পনার বাইরে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়ে সৃষ্টিই করেন নাই দিনী ভাই বোনেরা। তাই এতটুকু জেনে রাখেন যে আপনারা যদি এই আমলগুলো করেন, আল্লাহ তাআলা আপনার চিন্তার বাইরে থেকে, যেখান থেকে আপনি কোনো ধরনের ধারণাও করেন নাই, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, আপনার সমস্যার সমাধান করে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তার জন্য রিজিক সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আমরা বেশ কিছু আমল করতে পারি, যেমন সূরা ওয়াকিয়া প্রতি রাতে পড়ব। এটি রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। যদি সম্ভব হয়, এখন ডিজিটাল যুগ, মোবাইলে আপনি ওয়াকিয়া চালু করে রেখেও আপনারা শুনতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের আকাশ থেকে বৃষ্টি দেবেন এবং সম্পদ বৃদ্ধি করবেন। সরাসরি বলা হচ্ছে রিজিকে প্রশস্ততা আসে যদি কেউ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চায়। সাদকা করবেন, যতটুকু বেশি পারেন দান করার চেষ্টা করবেন, আল্লাহ তত বেশি আপনাকে রিজিক বাড়িয়ে দেবেন। এবং আল্লাহর আরেকটি নাম ইয়া গনি 1000 বার করে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এতে আপনার দারিদ্রতা দূর হবে দিনী ভাই বোনেরা। মনে রাখবেন, দোয়া করার সময় মনোযোগ সহকারে দোয়া করতে হবে। হারাম আয় থেকে বিরত থাকতে হবে। হালাল পথে উপার্জনের চেষ্টা করতেই হবে সব সময়। গুনাহ থেকে বাঁচতে হবে। নামাজ, রোজা, যাকাত সঠিকভাবে ঠিকভাবে আদায় করতে হবে।
তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিবেন। ধনী হওয়ার জন্য কেবল দোয়া নয়, চেষ্টা, পরিশ্রম এবং হালাল উপায়ে আপনাদেরকে এই উপার্জনের প্রতিও মনোযোগ দিতে হবে যে আমি হালাল উপায়ে উপার্জন করব। তাহাজ্জুদের পর আল্লাহর এই নামগুলো পড়ে দোয়া করিলে ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত আসবে, দারিদ্রতা দূর হবে এবং গায়েবী সাহায্য নেমে আসবে। মহান রব আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক, ধন সম্পদ ও বরকতময় জীবন দান করুন, আমিন। ভিডিওটি অবশ্যই নিয়ত করে আমলটি করবেন, আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দেবেন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।